নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। স্ক্রিনে যাকে দেখছেন সে কিন্তু কলেজে পড়ে, দেবাশিস মণ্ডল নাম। পরিচয়টা দেবাশিসই দেবে। দাঁড়িয়ে আছি বনগাঁর আংরাইল বাজার থেকে একদম সন্নিকটে বর্ণবাড়িয়া বলে একটি জায়গা, একদম বাংলাদেশের কাছে, বাংলাদেশ থেকে একদম কাছে। বোগানভিলিয়ার দুর্দান্ত একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। শুরু থেকে শেষ অবধি দেখবেন, একটু স্কিপ করবেন না। চলে যাবো সোজা দেবাশিসের কাছে। দেবাশিস, বলো তোমার ব্যাপারে কিছু বলো। নমস্কার, আমি দেবাশিস মণ্ডল। আর দাদা এই আজকে যেখানে ভিডিও করছে, আমার বাড়িটা ঠিক বনগাঁ থেকে 7 থেকে 7.5 কিলোমিটার একটু ভিতরে, বর্ণবাড়িয়া। ঠিক আছে, বাংলাদেশের একদম কাছে। হ্যাঁ, বাংলাদেশের একদমই কাছে। মানে আমরা মোটামুটি 0 পয়েন্টের কাছে দাঁড়িয়ে আছি। 0 পয়েন্টের কাছেই আমরা প্রায় আছি, একদম দাঁড়িয়ে আছে। অসাধারণ বোগানভিলিয়ার বাগান তুমি করেছো। হ্যাঁ। একটু বন্ধুদেরকে দেখাই, তুমি বলতে থাকো বোগানভিলিয়ার ব্যাপারে কিছু না কিছু। হ্যাঁ, দেখুন, এখন এটা তো নভেম্বর মাস আমাদের। এখন মানে অ্যাকচুয়ালি যারা বোগেনভেলিয়া সকলে করি, আমাদের এখন টার্গেট ঠিক ডিসেম্বর জানুয়ারি মাসের, মানে ফুল যেন গাছ ভরে থাকে, ঠিক আছে, বা অনেকে কম্পিটিশনে গাছ দেয়, মানে সেরকম টার্গেটে আমাদের গাছটা ঠিক করা হয়। তার জন্য এই টাইমটাই আমাদের এখন এই যে যেগুলো ফুল দেখছেন, এগুলো কিন্তু এখন মায়া করলে হবে না ফুলের। এখন গাছের গোড়ায় খাবার দিয়ে গাছ রিপোর্ট করে, কিছু কিছু গাছ আমার রিপোর্ট করা হয়েছে, কিছু কিছু গাছ এখনো বাকি আছে, সেই গাছগুলোই মোটামুটি রিপোর্ট করতে হবে। এবং যেগুলোতে এখনো করা হয়নি সেইগুলোই কিছুটা খাবার দিয়ে, আর এই যে এক্সট্রা যে সমস্ত ডালগুলো আছে, মানে গাছটা যেমন আমার শেপ দরকার তেমন শেপে গাছটা টোটাল লুক দিয়ে রাখতে হবে। এখন এক্সট্রা যে ডাল আছে সেই ডালগুলো কেটে ফেলতে হবে। ফুলের যে সমস্ত কুড়িগুলো আছে সেই সমস্ত কুড়িও কিন্তু আস্তে আস্তে গাছ সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। এখন মোটামুটি পরিচর্যা এটাই। আর এই টাইমে আর এক্সট্রা কোনো খাবার না। আর খাবার যদি দিতে হয় সেক্ষেত্রে আমি যেটা করি, আজ থেকে 2-3 মাস আগে হাড়ের গুঁড়ো, শিঙের কুচি, বায়োম্যাক্স বলে একটা আমার এখানে জৈব পাওয়া যায়, এই ধরনের এরকম কিছু জৈব খাবার আছে, তার সাথে 0050 বা 05234 একসাথে দিয়ে আমি ওটা মোটামুটি খাবারটা পচিয়ে তারপরে রোদে শুকিয়ে রেডি করে রাখি। এবার সেটাই এই টাইমে এখন গাছে প্রয়োগ করি। আর এক্সট্রা রাসায়নিক বলতে আমি 05234টা কখনো কখনো প্রয়োজন পড়ে গাছের হেলথ অনুযায়ী। কিছু কিছু গাছে ফুল আসে না, সেই সমস্ত গাছে 0050 বা 05234 দিয়ে অনেক সময় ফুল আনার প্রয়োজন হয়। বাহ। আর যারা কম্পিটিশনে গাছ দেবেন, আমার আগের বছরও গাছ গিয়েছিল, বনগাঁ কম্পিটিশনে গিয়েছিল, বসিরহাটে কম্পিটিশনে গিয়েছিল, দুটো জায়গার থেকে আমার গাছ ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিল। ঠিক আছে, কম্পিটিশনে গাছ দিলে আপনারা রাসায়নিকটা কম ইউজ করবেন বুগেনভেলিয়ার ক্ষেত্রে। কারণ রাসায়নিকটা দিলে কি হয়, রাসায়নিকটা দিলে যে ফুল, আমার এই গাছটাই ফুল যদি 15 দিন বা 1 মাস থাকে প্রথম ফার্স্ট ব্লুমে, সেটা কিন্তু অতদিন থাকে না। তার মানে এই নিয়ে যাওয়া নিয়ে আসা কম্পিটিশনের মাঠে হাওয়া, মানে একটা ধুলোবালি, এর জন্য কি হয়, ফুলটা গাছে ধরে রাখতে পারে না। ও মোটামুটি 3-4 দিনের মধ্যে বা 1 সপ্তাহ, হার্ডলি 10 দিনের ভিতরে কিন্তু ফুল কিন্তু গাছ থেকে ঝরে যায়। এবং আমার এই দেখুন, এই গাছে ফুলের কালারটা দেখুন, অসাধারণ কালার। এই ভ্যারাইটিটার নামটা একটু বলুন। এটা লেডি মামা, লেডি মামা এই ভ্যারাইটিটার নাম। বন্ধুরা, আমরা কিন্তু অবগত হব প্রত্যেকটি ভ্যারাইটির সাথে। দেবাশিস আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। প্রথমে দেখুন লেডি মামা বলে যে গাছটি দেখাচ্ছেন, এগুলো মানে কালারটা দেখুন কত ডিপ কালার। এবং আপনারা যদি রাসায়নিক দিয়ে বা বেশি রাসায়নিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ফুলের কালার এত ডিপ কখনোই থাকে না, ঠিক, এবং ফুল বেশি দিন গাছে স্টে করে না, ফুলটা তাড়াতাড়ি ড্রপ হয়ে যায় গাছ থেকে। অসাধারণ কিন্তু এই প্রথম গাছটা, যেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, আপনার বন্ধুরা দেখুন নিচ থেকে যদি দেখাই, দেখুন এটা প্রায় 20 ইঞ্চি পটে মনে হয় রাখা রয়েছে। না, এটা 24 ইঞ্চিতে আছে। 24 ইঞ্চি ভাবা যায়, 24 ইঞ্চি পটে। দেখুন কডেক্সটাও আপনারা দেখতে পারেন, দেখুন কত সুন্দর ভাবে গাছটি তৈরি করেছে। আর অসাধারণ। এই গাছটির বয়স হচ্ছে 8 বছর। 8 বছর 8 ইয়ার্স ভাবা যায়। এক এক করে দেখাতে থাকি বন্ধুরা, পুরোটা দেখতে থাকুন। দেখুন বোগানভিলিয়ার একটা বিশাল কর্মকাণ্ড কিন্তু দেবাশিসদের বাড়িতে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ভ্যারাইটির সঙ্গে আমরা পরিচিত হব। এরপরে এই যে সামনের যে ভ্যারাইটিটা, এটা অদ্ভুত কালার, না সাদা না ইয়েলো কম্বিনেশন। না, হ্যাঁ, এটা ফুলটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এই ফুলটা আজ থেকে 1 মাস আগে গাছে ঠিক ছিল। এখন এই গাছটা আমার সুন্দর করে এই যে
ছোট ছোট সামনে যে যে ডগা আছে ডগাগুলো ছেটে দিয়ে হুম হুম গাছটা ওভারঅল একটা শেপ রাখতে হবে, কারণ সামনের দিনের জন্য। ঠিক। এখন আর ফুলের মায়া করলে হবে না। সেটা স্বাভাবিক, হ্যাঁ, কারণ এই গাছটাই আবার জানুয়ারিতে দুর্দান্ত blooming জানুয়ারিতে করবে। দুর্দান্ত ফুল দেবে। সেটাই। আর তোমার পিছনের গাছটা একটু বলো। এটা এটা হচ্ছে বিশাখা। এটা এই বিশাখা? গাছটা ওই গাছটা একই বয়স। এই গাছ আচ্ছা। দুটো মোটামুটি ওই 7.5-8 বছরের এরকম হবে এই বাহ, গাছগুলো। এ তো খুব ম্যাচিওর, মানে প্রত্যেকটা হ্যাঁ, গাছ হ্যাঁ। তোমার আমি যা দেখছি খুব ম্যাচিওর প্লান্ট দেবাশিস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই। কডেক্স গুলো খুব মোটা, বন্ধুরা দেখুন এগুলো হ্যাঁ। কিন্তু সব বড় বড় 24 ইঞ্চি পটে রাখা রয়েছে, ক্লে পটে হুম। অবশ্যই। আর প্রত্যেকটা ফুলের হ্যাঁ, কালার, ক্লে পটের কিন্তু একটা বিশেষত্ব অবশ্যই আছে। ক্লে পটে গাছ করলে গাছের শিকড়ের যে রুট যে প্রবলেম হয়, সেক্ষেত্রে রুট ড্যামেজটা কিন্তু কম আসে বর্ষাকালে। মানে বুগেনভেলিয়ার রোগ বলতেই রুট ড্যামেজ, বিশেষত বর্ষাকালে সেটা দেখা যায়। এই ক্লে পটে যদি করা হয় কিছুটা কিন্তু এখান থেকে রিলিফ পাওয়া যায় এই ক্লে পটে করলে। আর এই ভ্যারাইটিটার নামটা আরেকবার একটু এটা বন্ধুদের হচ্ছে জন্য। বিশাখা। বিশাখা। এগুলো ফুল শেষ, মানে পাতা নেই এখন গাছে। বুঝতে পারছি ফুল না, আমি শুধু একটু পুরোটা- কালারটা হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে। ফুল বন্ধুরা ছিল, দেখুন ফুল ছিল। কত সুন্দর কালার, কালার গুলো শুধু একটু খেয়াল হ্যাঁ। করুন, অসাধারণ কালার। আর এই যে গাছটা, এটাও তো সেম গাছ মনে হ্যাঁ হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছটা অনেক পুরনো ভ্যারাইটি। আচ্ছা। এটা এটা হচ্ছে রিফাল জিন্স। এটা রিফাল রিফাল জিন্স। জিন্স। বাহ, খুব সুন্দর। মানে খুব ডিপ কালারের ফুলটা হয়। বাহ, অসাধারণ গাছ, কিন্তু প্রত্যেকটা গাছই ম্যাচিওর গাছ। আচ্ছা, এর পরের ভ্যারাইটির সঙ্গে পরিচিত হব বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। এটা অসাধারণ একটা কিছু দেখুন, উঠে এটা আসবে। আচ্ছা, এইটা কি এটা ভ্যারাইটি হচ্ছে রেড সেপ্টেম্বর। এটা রেড সেপ্টেম্বর? বাহ, যথেষ্ট মানে বুশি গাছ করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, গাছটা মানে এগুলো একটু নতুনের ভিতরে, কিন্তু গাছ পুরনো হয়ে গেছে। মোটামুটি 2-3 বছর আগে এগুলো খুব ভালো দামে নার্সারিতে বিক্রি হতো। ঠিক। এখন এগুলোর দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে। ঠিক। কিন্তু আরেকটা কথা বলি, অনেকে আছেন যারা নতুন নতুন ভ্যারাইটির প্রতি মানে তাদের একদম আকর্ষণটা একদম, বেশি। নিশ্চয়ই। কিন্তু আমি একটা কথা বলবো, গাছের যদি শেপ দেওয়া যায়, শুভ্রা, থিমা, এগুলো পুরনো ভ্যারাইটি, এই গাছগুলোরও যদি শেপ দেওয়া যায়, সুন্দর প্রপার শেপ যদি করা যায়, কিন্তু ভালো ভালো যে ভ্যারাইটি আছে তার থেকেও কিন্তু ওই ভ্যারাইটি গুলো কিন্তু চোখে মন পড়বে। মন ভরিয়ে দেবে। একদম, ঠিক শুভ্রা আছে? যখন ফোটে হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ, ওর অবশ্যই যে তাই। গ্ল্যামার, হুম, দেখো শুভ্রা তো সত্যি 20-30 টাকায় পাওয়া যায় হ্যাঁ অবশ্যই। ছোট গ্রো ব্যাগ। হুম, হুম। সেখানে তার থেকে অনেক দামি দামি বোগানভিলিয়া আছে হ্যাঁ, মার্কেটে, হ্যাঁ, তুমি জানো সেগুলো হ্যাঁ, সব ভালোভাবে। এবার শুভ্রা যখন তুমি বললে, একটা ম্যাচিওর হুম। শুভ্রা যখন ফুটবে তখন তার দিকে লোকে তাকিয়ে থাকবে। অবশ্যই অবশ্যই। একদম মানে দারুণ কথা। গাছ করতে গেলে যে কোনো গাছেরই, আমি এখানে আমার আজকে বুগেনভেলিয়া দেখাচ্ছি, তার জন্যই বলবো যে আগে টোটালি আপনারা গাছের শেপটার দিকে নজর দেবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো যে কিভাবে টোটাল গাছের শেপ মেনটেন করতে হয়, কিভাবে কি করলে গাছের শেপটা ভালো থাকে। এগুলো কিন্তু খুবই দরকারি। মানে আজকে এই 2-4টে ফুল দেখে ভালো লাগবে না। ঠিক, গাছ ঠিক। যে যত ব্রাঞ্চ বাড়ানো যাবে তত গাছে ফুল ভালো হবে। মানে যত ব্রাঞ্চ হবে তার মাথায় যদি একটা করেও ফুল থাকে, তাহলে গাছটা পুরো ভরে গেল। আর যদি একদম। আমার একটা গাছে যদি 2টো ডাল থাকে, সেক্ষেত্রে গাছের ফুল তো কম ঠিক হবেই। ঠিক, তার জন্য বোগানভিলিয়ায় যত নতুন ডাল তত অবশ্যই বেশি ফুল। অবশ্যই তার জন্য দরকার মেন কাটিংটা শেখার। মানে কোথা থেকে কাটলে কেমন ব্রাঞ্চ আসবে, সেইগুলো মেনটেন করলে খুব ভালো হয়। ঠিক। তবে এই ভ্যারাইটিটা খুব চোখে লাগছে আমার, এই হ্যাঁ ভ্যারাইটি হ্যাঁ, অসাধারণ। একটুখানি এই এটা ভ্যারাইটির ব্যাপারে এটা বলো। এটা এটা ফ্ল্যাশ খুব সুন্দর এটা। কালার, এত হ্যাঁ। সুন্দর কালার, মানে এটা যেটা মানে খুব চোখে এখন পড়ছে। প্রায় অসাধারণ। শেষ হয়ে গেছে। একটু দেখিয়ে দিই বন্ধুরা, হ্যাঁ দেখুন হ্যাঁ, ভালো করে স্ক্রিনে তাকিয়ে দেখুন কি অপূর্ব একটা কালার। এই কালার কম্বিনেশন কিন্তু আউটস্ট্যান্ডিং, মানে দেখেই কিন্তু মানুষ প্রেমে পড়ে যাবে। এই ভ্যারাইটিটার ব্যাপারে দু এক কথা বলো তো। এই ভ্যারাইটিটা মানে আপনারা যদি পিঙ্ক এবং হোয়াইটের ভিতরে পছন্দ করেন কালার, তাহলে বলবো যে একটা ফ্ল্যাশে থাকার কথা, কারণ এ মোটামুটি সারা বছর 2-4টে ফুল দেবেই আচ্ছা, এই ভ্যারাইটিটা। এর সঙ্গে অনেকটা মিল আছে তোমার বিদ্যাধরী টিদ্যাধরী যেগুলো কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা মানে অনেকটা মিল মিল আছে। কিন্তু ফ্ল্যাশটা আমার খুবই পছন্দ হয় এটা। আচ্ছা, এই বিশেষত্বটা কি, মানে এ কি হাই ব্লুমার নাকি? হাই ব্লুমার মানে কি, এর কোনো পাতা থাকে না গাছে, বলো কি? আর কিছুদিন পরে, এখন তো আমার গাছে ফুল শেষ এবার, মানে এখন নতুন করে কাটিং করে দিলেই নতুন বছরের জন্য এরা রেডি, মানে নতুন ভাবে ব্লুমিং করবে। কিন্তু এই ভ্যারাইটিটাই কিন্তু এবার শীতকালে পাতা থাকে না, মানে সব পাতা ঝরে যাবে। এই না, এমন না যে পাতা কেটে দিতে হয় বা মাটিটা ড্রাই করে তারপরে ফুল আনতে হয়, ওরকম কোনো বিষয় নেই, এমনি ফুল দেবে। আর পাতা এই দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, গাছে তো পাতা নেই বেশি, এসব পাতা হলুদ হওয়া শুরু হয়েছে। যেই শিশির পড়বে পাতা সব ঝরে যাবে, প্লাস সারা গাছে পুরো ফুল। সেই সময় একটা নিশ্চয়ই ভিডিও করবো, কারণ আজকে আমরা যেমন এখন নভেম্বরের একটা মধ্যলগ্নে দাঁড়িয়ে আছি, এখন অ্যাকচুয়ালি জানার দরকার যে কিভাবে এখন বর্তমান সময়ের পরিচর্যা,
ঠিক। অনেকে করেন কি, আমি বলছি, মানে অনেকের ধারণা এই টাইমটায় গাছে বেশি বেশি খাবার দেবো, কিন্তু সেটা কিন্তু একদমই না। আচ্ছা। মানে বুগেনভেলিয়ার গ্রোথের টাইমই হচ্ছে বর্ষাকাল হুম হুম। বা গরমের দিকটায়, কিন্তু এখন কিন্তু গ্রোথ গাছে নেবে না, ঠিক আছে? এখন নেবে না, এখন দরকার আমার ফুল। হুম। তার জন্য এখন উল্টো পাল্টা খাবার দিলে হবে না, যে হাড়ের গুঁড়ো শিঙের কুচি বেশি বেশি করে দিয়ে দিলাম, বেশ জৈব খাবার বেশি করে দিলাম, বা ভার্মি কম্পোস্ট বেশি করে দিলাম, সেটা কিন্তু একদমই করলে হবে না। বেশ, মানে এখন তাহলে খাবারের পরিমাণটা একদম কমিয়ে পরিমাণটা রাখতে কম, হবে, একদমই চেপে কমিয়ে রাখতে রাখতে হবে। হবে। হ্যাঁ, এটা মোটামুটি আম, ফুলটা শুরু হয় দুর্গাপুজোর ঠিক পর পর। হুম হুম। আমার আজ থেকে 1 মাস আগেও এই যে সমস্ত সামনের গাছ আছে, প্রচুর ফুল ছিল, প্রচুর ফুল। এই ফুলটা এবার শেষ হয়ে গেছে, যে যা আছে বাগানে এখন, এই ফুলের মায়া আমি এখন আর করব না। ঠিক। এইগুলো সব এখান থেকে সব কেটে দেবো, এই 2-1 দিনের ভিতরেই দেবো। এই এটা খুব সুন্দর হ্যাঁ ভ্যারাইটি, হ্যাঁ, এই ভ্যারাইটি ব্যাপারে এটা হচ্ছে রয়্যাল ডলফিন। এটা রয়্যাল হ্যাঁ, ডলফিন। রয়্যাল ডলফিন। এটা শীতকালে এর পাতার কালারটা চেঞ্জ হয়ে যায়, গোল্ডেন কালারের পাতা আসে এই। বলো কি? হ্যাঁ হ্যাঁ, এই যে সবে এই যে একটা ছোপ 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 ভাব আছে, এই যে হুম হুম হুম। সবুজটা কম থাকে, গোল্ডেন কালারটা চলে আসে। এরকম পাতার দাগ কিন্তু এত ভ্যারিকেটেড লিভ মনে হ্যাঁ, হচ্ছে। ভ্যারিগেটেড লিফ বাহ, আসে। খুব সুন্দর। বোগানভিলিয়া নরমালি যে সবুজ পাতা হয় এমনটা নয় বন্ধুরা, দেখুন কত সুন্দর সুন্দর পাতার বাহার, এবং দেখেছেন? পাতা বাহারই মনে হচ্ছে একদম এবং রেডের দুর্দান্ত। ভিতরে এই রয়্যাল ডলফিনটা কিন্তু অনেকটা সাইজেও বড় হয়, ফুলের সাইজটা। বাহ, আর এই যে ভ্যারাইটিটা আছে হুম, এটাও কি সেম ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, প্লাস এটাও ফ্ল্যাশ, ওটাও ফ্ল্যাশ। ও দুটো পাশাপাশি হ্যাঁ রেখেছো না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বাহ। দুটো দু রকম বন্ধুরা দেখুন, ফ্ল্যাশ, ওটা আগে ছিল, আচ্ছা আর তারপরে পরে হচ্ছে এই ফ্ল্যাশটা মার্কেটে এসেছিল। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা। হ্যাঁ, বন্ধুরা এটা অবশ্যই। দেখুন, এটাও কত সুন্দরভাবে ফুটেছে, এবং এই ফুলগুলির মায়া যেটা বলছে দেবাশিস, এই মায়া ত্যাগ করতে হবে যদি আপনারা শীতে গাছ ভরাতে চান। শীতে কিন্তু গাছে আর পাতা থাকবে না, আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর এই যে পাশে মিনিয়েচার লিভের বোগানভিলিয়াটা যেটা এটা স্ক্রিনে তো দেখা অনেক যাচ্ছে, পুরনো ভ্যারাইটি, ওটা 21 জুয়েল ওই আচ্ছা, ভ্যারাইটিটা। অনেক পুরনো ভ্যারাইটি, হ্যাঁ, রাইট। বাহ। এবং আর একটা কথা বলি, হুম। সারা বছর কিন্তু গাছ কাটলে চলবে না। মানে মানে অনেকে বলেন কি, যে সারা গাছ ভরে ফুল আসছে না, এই গাছটায় ফুল আসছে তো ওই গাছটায় ফুল আসছে না, সারা বাগান ধরে ফুল দরকার। হুম হুম। এটার মানে মানে কারণই কিন্তু কাটিংটা যদি ঠিকঠাক করা হয়, তাহলে কিন্তু সারা গাছেই একদম একই টাইমে ফুল পাওয়া সম্ভব। বাহ। এটা কিন্তু মাথায় আর রাখতে হবে। কাটিং এর ব্যাপারে দু এক কথা বলো তো, কোন টাইমে বোগানভিলিয়াকে প্রুনিং করা উচিত? অনেকে বলে সারা বছর ধরে সেমি প্রুনিং করা যায়, সেমি বুনিং সারা বছর করা যায়। সারা বছর করতে হ্যাঁ, হবে। কিন্তু কি বড় ডাল একটা ঝম করে কেটে দিলাম, ওরকম না করাটাই ভালো। মানে বর্ষাকালের পর প্রুনিংটা করতে হবে। বর্ষাকালের পরে প্রুনিংটা করা ভালো। বর্ষাকালে গ্রোথ হবে then হ্যাঁ তারপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এবং বর্ষাকালে গ্রোথ হলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা মানে পিঞ্চ করার দরকার হয়, ঠিক আছে? হুম। যে পিঞ্চ করলে আমার ব্রাঞ্চটা বাড়বে। পিঞ্চটা কি হাতের সাহায্যে যদি পিঞ্চটা করা হয়, মানে আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই যে অগ্রভাগ, এই আচ্ছা। যে হ্যাঁ, এই যে পিঞ্চটা, এই হুম। পিঞ্চটা করলে এখানে কিন্তু ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা। কিন্তু আমি যদি এই জায়গার থেকে যদি ডালটা কাটি, সেক্ষেত্রে কিন্তু বর্ষাকালে কিন্তু ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমি যদি এইখান থেকে এই যে পিঞ্চ যেভাবে আমি করলাম, এটাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। বাহ, খুব সুন্দর একটা বিষয় উঠে আসছে। হ্যাঁ, এরকম খুঁটিনাটি মানে ব্যাপারগুলো তুমি যে বোঝাচ্ছ সেটাও হুম। একটা বড় ব্যাপার। আর এইগুলো যেগুলো গ্রাফটেড ভ্যারাইটি, হুম। সেগুলোতে তো একটুখানি সেন্সিটিভ হয়, যেগুলো গ্রাফটেড। হ্যাঁ, গ্রাফটেড ভ্যারাইটি সেনসিটিভ হয়। বিষয়টা হচ্ছে, যে ভ্যারাইটিটা আমাদের ইন্ডিয়ান না, হুম হুম। যে ভ্যারাইটিটা বাইরের থেকে আসছে, হুম হুম। সেই ভ্যারাইটিটা একটু সেনসিটিভ হয়। আচ্ছা তার আচ্ছা। কারণ কি? তার কারণটা হলো, আমাদের এই ওয়েদারে সব ভ্যারাইটি তো প্রথমে এখানে শুট করে না, হুম হুম। সেভাবে ডেভেলপও করতে পারে না। এবার তার জন্য এখানকার যে ওয়েদার, সে ওয়েদারে ওরা ঝট করে মানিয়ে নিতে পারে না। তার জন্যই গাছগুলো মূলত নার্সারি ম্যানরা গ্রাফটেড করে থাকে। হ্যাঁ, আর রুট প্রবলেম আসে একটু হুম। বিদেশি ভ্যারাইটি গুলোতে ঠিক বিশেষত। ঠিক ঠিক। সেগুলো যদি গ্রাফটেড করা হয়, তাহলে রুট প্রবলেমটা কম আসে। আর এইভাবেই মোটামুটি ভ্যারাইটি রাখলেই অসুবিধা হয় না। ঠিক ঠিক। এই যে ভ্যারাইটিটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটার নামটা দেবাশিস একটু আমাদেরকে বলো। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের ব্রিজা ভ্যারাইটি। ব্রিজা হ্যাঁ, ভ্যারাইটি। ব্রিজা ভ্যারাইটিটা আজ থেকে মার্কেটে 2 বছর আগেও ডুপ্লিকেট ছিল ওটা। মানে এক এক নার্সারি মানে এক এক রকম ভাবে ছাড়তো। এবার আসল ব্রিজা ওটা এখন মার্কেটে অ্যাভেলেবেল। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন ব্রিজা যারা বলেন, দেখুন এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্রিজা। হ্যাঁ, ব্রিজা ওটা। বাহ, খুব সুন্দর কালার, মানে কালার, ওই অসাধারণ গাছটা কালার। প্রচুর ফুল নেওয়া যায়। মানে বেশ। কি, ছোট ছোট একটু ফুল হয়, পাতাটাও ছোট হয়, মানে কম্বিনেশনটা খুব সুন্দর। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা বোগানভিলিয়ার বাগান, যদিও বা এখন মানে
খুব অল্প মাত্রায় ফুল রয়েছে এবং এগুলোকে কেটে ফেলা হবে শীতের জন্য। হ্যাঁ, এটা শীতের প্রস্তুতির জন্য এখন কেটে একদম। ফেলাটাই বেটার। কেননা শীতকালেই বোগানভিলিয়া অ্যাকচুয়াল কালারটা দেখা যায় ফুলের। অবশ্যই। তো বন্ধুরা, তাও আপনাদেরকে সবাইকে দেখাতে পারছি, দেখুন দেবাশিসের যে বোগানভিলিয়ার গার্ডেনটা আঙিনা বাগান বলা যেতে পারে, কিন্তু অসাধারণ লাগলো আমার। তাই জন্যই কিন্তু আপনাদের কাছে একটা ছোট পরিচর্যার ভিডিও, দেবাশিসের ভিডিওটা আমি শুট করলাম। দেখুন এই ভ্যারাইটি গুলো ব্যাপারে একটু বলো তো দেবাশিস। এই ভ্যারাইটি গুলো যেগুলো দেখা যাচ্ছে হ্যাঁ, এগুলো ডোয়ার্ফ ভ্যারাইটি, এগুলো সব ডব হ্যাঁ ভ্যারাইটি। ড্রপ ভ্যারাইটি। এই ভ্যারাইটি গুলো কি হয়, একটু ঝোপালো টাইপের হয় এবং ফুল প্রচুর পাওয়া যায়, ফুল প্রচুর হয় এই সমস্ত ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, হুম এইগুলোতে না। হুম হুম। আর এই হোয়াইট কালারের ভ্যারাইটির নামটা কি আছে? এটা হচ্ছে হাওয়ান ভ্যারাইটি, হাওয়ান। হাওয়ান হ্যাঁ, ভ্যারাইটি, হাওয়ান, খুব সুন্দর। হাওয়ান। এগুলো গোল্ডেন সামার গ্রুপ এগুলো। আচ্ছা, এইগুলো না। হ্যাঁ, এগুলো বাহ, দেখুন এই ফুলটা, এই যে গোল্ডেন সামার ট্রাই কালার, গোল্ডেন সামার ট্রাই কালার। বাহ, খুব সুন্দর। বন্ধুরা দেখুন, কাছ থেকে দেখুন, খুব অসাধারণ একটি কালার। কিন্তু আমি যদি দেখাতে পারি দেবাশিসের এই ছোট্ট একটা বোগানভিলিয়ার বাগান, কত সুন্দর কম্প্যাক্ট গার্ডেন দেখুন। আর তোমার পিছনে যে গাছটা আছে, এই গাছটা, এটা হচ্ছে ওই সাদাটা, এই গ্লাবরা। আচ্ছা, গ্ল্যাবরা না, গ্লাবরা সুন্দর দেখুন। এটা আবার অনেকে ইভা হোয়াইট আচ্ছা আচ্ছা ও বলে থাকেন, ইভা হোয়াইট এটা। আচ্ছা আচ্ছা, বাহ। এই সমস্ত ভ্যারাইটিতে এখন না কাটলেও চলে, কিন্তু কি ওই যে বললাম, বাগানে যদি একসাথে ফুল নিতে হয় তাহলে সব গাছ একসাথে কাটতে হবে, মায়া ত্যাগ করতে হবে। মায়া ত্যাগ করতে একদম হবে। একদম, সেটাই ঠিক কথা, খুব সুন্দর। আর একটা আমি পার্সোনালি বলবো, সেটা হলো আপনারা একটা ছোট গাছ কিনলেন, ছোট গাছ কিনে ঝট করে একটা বড় টবে কিন্তু মানে প্রতিস্থাপন করবেন না। ছোট টবে দেবেন, মানে 4 ইঞ্চি, সেটা 5 ইঞ্চি এর ভিতরে রাখবেন। তারপরে ওইখান থেকে গাছটা একটা সুন্দর শেপ করার প্রয়োজন হয়। মানে এই সমস্ত গাছগুলো কিন্তু আমার আগে ছোট টবে ছিল। এই গাছগুলো ছোট, কিন্তু এই গাছগুলোর বয়স কিন্তু অনেক, কারণ এই গাছগুলো ডোয়ার্ফ, মানে ঝোপ টাইপেরই হবে। এমন না যে এর মতো এতটা বড় হবে, কিন্তু প্রচুর টাইম লাগে এইগুলো। এই যেমন আমার এর ভিতরে এখনো মোটামুটি এই যে বাঁশের এই যে ছোট ছোট কাঠি দিয়ে সুন্দরভাবে সেট করা আছে, এরকম দরকার হয়। গাছ ছোটবেলার থেকেই ওর একটা ওভারঅল শেপ রাখতে হবে, তারপরে সেটা আস্তে আস্তে বড় টবে 4 ইঞ্চির থেকে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, তারপর ফাইনাল পট। আমি মূলত ফাইনাল পটের আগে 3বার টপ চেঞ্জ করি। ঠিক। আর এই যে তোমাদের যে কাটিংটা হবে, এই ধরো তুমি যদি ডিসেম্বর অথবা জানুয়ারিতে ফুল নাও, তাহলে তুমি তো এখন আস্তে আস্তে কাটিং শুরু করবে। কাটিং, হ্যাঁ, যে ডালে ফুল হয়ে যায় সেটা সেই ডালে আর নতুন করে ফুল পাওয়ার আশা থাকে না। না, ওরকম কোনো ব্যাপার না, মানে যে ডালটা কাটা হবে তার সাইড থেকে আবার নতুন করে নতুন ব্রাঞ্চেস, হ্যাঁ, নিউ ব্রাঞ্চেস প্রমোট করতে হবে। বাহ, খুব সুন্দর। এটা আমাদের কিন্তু একটা লোকাল ভ্যারাইটি থিমা, কিন্তু আমার বাগানে আপনারা যে সমস্ত ভ্যারাইটি গুলো দেখলেন, বা এখনো যে সমস্ত ভ্যারাইটি আসছে, মহারানী, সাকুরা, পিঙ্ক প্যাস, এই ধরনের ভ্যারাইটি যেগুলো নতুন, তা আমার কিন্তু তার থেকে এই ভ্যারাইটিটা কিন্তু বেশি পছন্দের। ঠিক আছে, কারণ এই গাছটায় প্রায় সারা বছর ফুল থাকে এবং ফুলটা একটা খুব মায়াবী এর ফুলটা। পাতাটা ভ্যারিগেটেড পাতা, এবং হোয়াইট আর পিঙ্কের একটা কম্বিনেশন, পাতাটাও ঠিক তেমনই। আর এই গাছ দুপাশে দুটো আছে, এই গাছ দুটোর বয়স আমার প্রায় 16-17 বছর মতো বয়স। বাহ, মানে অনেক পুরনো গাছ এই গাছ। তোমার বাড়িতে যা যা বোগানভিলিয়া দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন একবার দুপাশে দেখুন, শুধু পট গুলো দেখুন, প্রায় 24-25 ইঞ্চি ক্লে পট। হ্যাঁ, আর প্রত্যেকটা গাছ কিন্তু ম্যাচিওর। মানে দেবাশিস যেটা বললো যে শোতে যেহেতু গাছ ফেলে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে বোগানভিলিয়া গুলোকে তৈরি করা হচ্ছে। অনেক গাছেই ফুল নেই। হ্যাঁ, এখন আর একটা জিনিস বলি, এখন জলটা একটু কম রাখতে হবে গাছে, কারণ এখন জল বেশি দেওয়া যাবে না। এখন জল দিলে গাছ কিন্তু গ্রোথ নেবে, এখন গাছের কিন্তু একদমই গ্রোথ দেওয়া যাবে না। ঠিক আছে, গাছের গ্রোথটা এখন কম, কারণ এখন ফুলের টাইম। আরো আর একটা বিষয় বলি, সেটা হলো যে গাছগুলো ছোট গাছ, মানে সবে লাগানো গাছ, সেই গাছগুলো কিন্তু আপনারা ওরকম করবেন না। মানে ও গাছগুলো একদম নর্মাল পরিচর্যা, খাবার, জল, মাটি ঠিক যেমন, ও একদম নর্মাল ভাবে বাড়বে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দামি কথা। হ্যাঁ, অনেকে কি করে, ছোট গাছ ভাবে যে আমি বড় গাছের মতো গাছটা একটা রেস্ট দেবো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাছটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। খুব বাস্তব, খুব অতি বড় সত্যি কথা বন্ধুরা। দেখুন, যাই হোক, আজকে বোগানভিলিয়া রিলেটেড এই যে ভিডিওটা আপনাদের জন্য উপহার দিলাম, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এটা তো খুঁটিনাটি সবই তুমি বলে দিলে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি এখনকার বর্তমান পরিচর্যা। ফুল দেখতে হলে আর 1-1.5 মাস পরে, নিশ্চয়ই মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু বোগানভিলিয়ার একদম প্রপার টাইম, মানে অ্যাকচুয়াল কালার যদি যারা দেখতে চান বন্ধুরা, আমি নিশ্চয়ই কথা দিচ্ছি আপনাদের দেবাশিসের আরেকটা ভিডিও আমি নিশ্চয়ই ওই সময় প্রাইম স্টেজে নিয়ে আসবো, যাতে কিনা আপনারা প্রাইম ফ্লাশিংটা দেখতে পান।
তাই তো দেবাশিস? অবশ্যই। একদম বোগানভিলিয়ার যেন প্রাইম যে অ্যাকচুয়াল কালার যেটা হয় ফুলের, হুম। সেটাই সেই সময় কিন্তু বন্ধুরা দেখতে পাবেন আপনারা, আশা করি। যাই হোক, ভিডিওটা দীর্ঘতর করব না, আপনারা আশা করবো ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। একদম বাংলাদেশের কাছে দাঁড়িয়ে আছি কিন্তু বন্ধুরা। তো সবাই ভিডিওটা ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট করবেন। যারা বোগানভিলিয়া প্রেমী নিজের মধ্যে না রেখে ভিডিওটাকে কিন্তু একটু শেয়ার করবেন। আর দেবাশিস তো পুষ্পকাউন চ্যানেলটা নিশ্চয়ই দেখো? অবশ্যই দেখি, অবশ্যই হ্যাঁ, দেখি। ভালো লাগে তো মোটামুটি ভিডিওগুলো? অবশ্যই ভালো লাগে। সেটাই, নিশ্চয়ই তোমরা একটু মানে ভালোবাসা দেবে। আসলটা এই চ্যানেলে যেটা বাস্তব সেটা ফুটিয়ে তোলা হয়, এটা কিন্তু খুব দরকার। একদম। আর বাংলাদেশ থেকে প্রচুর ভালোবাসা আমি পাই, আমার খুব ভালো লাগে জানো তো। আচ্ছা। মানে তুমি একদম যেহেতু হুম। 0 পয়েন্টের সামনে থাকো, হ্যাঁ। বাংলাদেশে একদম কাছে। হ্যাঁ, তো সেটাই বলছি যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দেয়, তারা আচ্ছা। ভিডিও করতে বলে। হুম। আমার খুব ভালো লাগে এরকম ধরনের ভিডিও করতে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা গঠনমূলক কমেন্ট করে বলবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজে থাকুন। নমস্কার।